আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহ তাআলার কাছে এটাই প্রত্যাশা। যাই হোক, পরন্ত বিকেল, শ্রাবণের পরন্ত বিকেল, আকাশ মেঘে ঢাকা, কোথাও কালো মেঘ, কোথাও সাদা মেঘ। তাই সূর্যের আলো দেখা মিলছে না, মেঘলা পরিবেশ, মেঘলা আবহাওয়া। চারপাশে আমাদের সম্মানিত কৃষক ভাইয়েরা ফসলের জমিতে ধানের চারা রোপণ করছে। বেশিরভাগ জমি রোপণ করা হয়ে গেছে, অল্প কিছু জমি বাকি আছে। হয়তো আর কয়েকদিনের মধ্যেই পুরো মাঠ ধানের চারা রোপণের কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে পড়ন্ত বিকেল, রৌদ্রের তীব্রতা নেই, মাঠে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের মতামত জানাবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফসলের মাঠের মধ্য দিয়ে যে সমস্ত রাস্তা রয়েছে সেই প্রসঙ্গে কিছু কথা বলবো। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে যে মাঠখানি রয়েছে সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। কাজিরচরের যে মাঠটি, এটা অন্তত শিবপুর উপজেলায় সকলের কাছেই পরিচিত যে এই মাঠটি অনেক সুবিশাল এবং গোলাকার একটি মাঠ, এবং এই মাঠের মধ্যখান দিয়ে দুলালপুর থেকে চরসিন্দুর যে সড়কটি রয়েছে, পাকা সড়ক, সেটি চলমান রয়েছে। সড়কের দুই পাশে মাঠ, ফসলের মাঠ, এবং ফসলের মাঠেও অনেক ছোট ছোট রাস্তা রয়েছে। তো এই বিভিন্ন কারণে এই কাজিরচরের এই ফসলের মাঠটি সকলের কাছেই পরিচিত, সমাদৃত। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে ফসলের মাঠের ভিতর দিয়ে যে রাস্তাগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে কিছু চিত্র তুলে ধরবো। আমি এখন দাঁড়িয়ে আছি একটি রাস্তার মধ্যে, ফসলের মাঠের ভিতর দিয়ে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তা, এটা ফসলের মাঠের ভিতর দিয়ে রাস্তাটি প্রবাহমান রয়েছে। এরকম রাস্তা এই ফসলের মাঠের ভিতর দিয়ে এরকম আরও 7-8টি রাস্তা রয়েছে। আমি পর্যায়ক্রমে সকল রাস্তাগুলোর চিত্রই তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমি যে রাস্তাটি নিয়ে আজকে আলোচনা করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটির অপর প্রান্তে গ্রাম রয়েছে, চতুর্দিকে গ্রাম রয়েছে, চতুর্দিকে গ্রাম। এই পুরো গ্রামটাই কিন্তু কাজিরচর গ্রাম। মাঝখানে ফসলের জমির ভিতর দিয়ে এই রাস্তাটি প্রবাহমান রয়েছে। যতদূর চোখ যায় রাস্তাটি ঠিক ততটুকুই পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ ফসলের মাঠ এই গ্রামটিকে চারদিক থেকে বেষ্টন করে রেখেছে। ফসলের মাঠের চতুর্দিকেই কাজিরচর গ্রামটি রয়েছে। এই রাস্তাটি গ্রামের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করেছে।
একটা সময় ছিল এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করত, তেমন গাড়ি ঘোড়া চলতো না, কিন্তু অনেক সময় সাইকেল দিয়েও মানুষ এই রাস্তাটি পারাপার হতো। এমনকি বিভিন্ন কারণে মানুষ এই রাস্তাটি ব্যবহার করত। আর কৃষক মণ্ডলী এই রাস্তাটিকে বিভিন্ন কাজে ব্যবহার করত। কিন্তু এই রাস্তাটির এখন বর্তমানে খুব করুণ দশা। রাস্তাটির দুপাশে অনেক গাছ ছিল, যেই গাছগুলো রাস্তাটির প্রাকৃতিক যেই সৌন্দর্য সেটাকে বহুগুণে বাড়িয়ে তুলেছিল। কিন্তু আমাদের অত্যন্ত পরিতাপের বিষয়, রাস্তার পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো অনেকাংশেই এখন আর নেই। মাঝে মধ্যে দুই একটি গাছ পরিলক্ষিত হয়। রাস্তাটির এখন কোনো পরিচর্যা নেই, রাস্তাটির এখন কোনো যত্ন নেই। অযত্ন অবহেলায় রাস্তাটি বিদ্যমান রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বিভিন্ন গর্ত হয়ে গেছে, বিভিন্ন ইঁদুরের গর্তে রাস্তাটি জরাজীর্ণ। এই গর্তগুলোতে অনেক সময় অনেক বিষাক্ত সাপও থাকে, যার ফলে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেকটা ভয় পায়। আগে মানুষ বিকেলবেলায় সময় পেলে রাস্তার বসে আড্ডা দিত, গল্প করত, কিন্তু সেটা আর এখন হয়ে উঠছে না। তো যাই হোক, আমি এরকম ফসলের মাঠের ভিতর দিয়ে অসংখ্য রাস্তা রয়েছে, যেগুলি শুধু আইল হিসেবে ব্যবহৃত হয় না, মানুষের চলাচল যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু অযত্ন অবহেলায় সেই রাস্তাগুলি আজকে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আমি আমার ভিডিওর মাধ্যমে এলাকার জনগণ, কৃষক সমাজ তথা স্থানীয় প্রশাসন এবং সরকারের প্রতি অনুরোধ জানাবো যে মাঠের মধ্য দিয়ে যে রাস্তাগুলো চলমান রয়েছে, বিদ্যমান রয়েছে, এই রাস্তাগুলোকে যেন সংস্কার করা হয়। প্রয়োজনে নতুন নতুন রাস্তা যাতে নির্মাণ করা হয়, এবং যে সমস্ত রাস্তা করা হয়েছে সেগুলি যাতে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করা হয়। আর রাস্তার দুপাশে যদি রাস্তাকে যাতে আরও প্রশস্ত করা হয়, যেরকম এই রাস্তাটি ছিল, যেটা আগে অনেক প্রশস্ত ছিল, সেটা আস্তে দিন দিন সরু হয়ে যাচ্ছে। এই রাস্তার দুই পাশে যদি গাছ লাগানো হয়, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, পরিকল্পিত নগরায়ন হবে, সবুজ গ্রাম বাংলার পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, প্রাকৃতিক দৃশ্য সুন্দর হবে, জীববৈচিত্র্যে ভারসাম্য আনবে। যাই হোক, অনেক লম্বা হয়ে গেল। তা আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনেছেন, দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক করে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি মনে করেন যে মাঠের মধ্য দিয়ে যে এই ধরনের রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত, রাস্তা সংস্কার, রক্ষণাবেক্ষণ করা দরকার, তাহলে এটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এতে করে আমাদের কর্তৃপক্ষের নজরে এটা আসে, আমাদের জনগণ উপকৃত হয়, কৃষক উপকৃত হয়, পরিবেশ উপকৃত হয়, দেশ জাতি তথা রাষ্ট্র উপকৃত হয়।